আমাদের চ্যানেলের সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, হাজরে আসওয়াদ সেই পাথর যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটিকে কাবা ঘরের দেওয়ালে লাগিয়েছেন এবং কিয়ামত আসা পর্যন্ত সকল মুসলমানের উপর এটি আদেশ দেন যে যারা হজ করতে যাবে এবং কাবা ঘর তাওয়াফ করতে যাবে তার জন্য আবশ্যক যে তারা যেন হাজরে আসওয়াদকে ছুঁয়ে দেয়, কেননা এটি না ছুঁলে হজ হবে না, তাওয়াফও কবুল হবে না। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সকল মুসলমানদের এটা চেষ্টা থাকে যে যখন তারা কাবা ঘরের মধ্যে যায় এবং কাবাখানা তাওয়াফ করে তখন যেন তাদের জন্য এটা সুযোগ হয়ে যায় যে তারা যেন হাজরে আসওয়াদ এর কাছে যেতে পারে এবং তাদের জীবিত চোখ দ্বারা যেন তারা সেটির জিয়ারত করতে পারে এবং তা যেন তারা ছুঁতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যখন একজন মহিলা হাজরে আসওয়াদের কাছে গেল তখন তার সাথে এমন কি ঘটল যে সৌদি রাজকুমার ভয় পেয়ে পিছনে সরে গেল। দ্রুত সেখানে উপস্থিত থাকা সিকিউরিটি গার্ড এরপর কি করল এটি আপনারা আজকের এই ভিডিওটিতে বিশ্লেষণ অনুসারে জানতে পারবেন, তাই আপনারা অবশ্যই আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন। প্রিয় ভাইরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এমন দুটি পাথর রয়েছে যে আমাদের জমিনের মধ্যে নামিয়েছেন, যার মধ্যে একটি হলো হাজরে আসওয়াদ আর দ্বিতীয়টি হলো মাকামে ইব্রাহিম। এটি এমন একটি পাথর যার উপর উঠে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘরের দেয়াল নির্মাণ করেন এবং এর মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম এর পায়ের ছাপ পড়ে যায় এবং এই পাথরটি আজও সেই স্থানে রয়েছে যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। এর আগে এই পাথরের পাশে কোনো ঘেরা ছিল না, তবে সিকিউরিটির কারণে এখন তার চারপাশে ঘেরা করা হয়েছে, যার কারণে সেই পাথরটি ভালো করে দেখা যায় না, তবে এটি প্রমাণ মাকামে ইব্রাহিমের। অন্যদিকে কাবা ঘরের দেওয়ালে রয়েছে হাজরে আসওয়াদ, যাকে হাত দিয়ে স্পর্শ করা, চুমু খাওয়া, সেটির কাছে যাওয়া সকল মুসলমানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা আন্দাজ করুন ওমরা এর সময়ে, রমজানের সময় অথবা হজের সময় কাবা ঘরের ভেতর হাজার নয় বরং লাখো লাখো মানুষের উপস্থিত থাকে, সেই সময় তাওয়াফ করে থাকে এবং সকলের একটাই চিন্তা থাকে হাজরে আসওয়াদ তাদের কাছে যাওয়ার। তার কারণে এখানে অনেক সমস্যা হয়ে থাকে এবং অনেক সময় ভয় থাকে যে অনেক মানুষজন যখন সেটি স্পর্শ করার জন্য যায় তখন যেন কোনো গণ্ডগোল না হয় এবং অনেক সময় এটাও ভয় থাকে যে ভিড়ের মধ্যে অনেক মানুষের মৃত্যুর খবরও আসতে পারে। এরকম অবস্থায় প্রশ্ন হলো যে হাজরে আসওয়াদ কিভাবে স্পর্শ করা যায় এবং কিভাবে কাবার তাওয়াফ পূর্ণ করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে ভালো হবে নিজের দুটি হাত হাজরে আসওয়াদ এর উপর রেখে মুখ তার ভিতরে ঢুকিয়ে দিয়ে তা চুমু খাওয়া। এবং বন্ধুরা, এমন কিছু মানুষ যাদের এমন পরিস্থিতির সুযোগ হয়েছিল তারা বলে যে এই পাথরের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি রয়েছে যার কারণে সেটি সামনে থাকা ব্যক্তিকে টেনে ধরে। তবে আজকে আপনাদেরকে সেই নিয়মগুলো বলা হবে যেভাবে হাজরে আসওয়াদ স্পর্শ করা সম্ভব হবে। তবে প্রিয় ভাই ও বোনেরা, আগে আপনাদেরকে সেই মহিলাটির সম্বন্ধে বলে দেই যিনি একজন আরব মহিলা ছিলেন। তিনি যখন দেখলেন যে তিনি সেই পাথরকে স্পর্শ করার জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন না, কেননা সেই সময় কাবাখানার মধ্যে সৌদি রাজকুমার সেখানে উপস্থিত ছিলেন এবং তার সাথে সিকিউরিটি ছিল যারা তার সুরক্ষার ব্যবস্থা দেখছিল, এই জন্য সেখানে অনেক ভিড় ছিল এবং সেই মহিলাটি সেই পাথরটিকে স্পর্শ করতে চাইছিলেন। তিনি ভয় করছিলেন যে যদি তিনি ভেতরে যান তাহলে সেখানে তিনি আঘাত পেতে পারেন, কেননা অনেক ভিড় ছিল। এই কারণে তিনি অন্য কিছু চিন্তা করলেন এবং তিনি চিন্তা করলেন যে তিনি ইশারাতে সেটি স্পর্শ করবেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সম্পর্কে বলেছিলেন যে হাতের ইশারা দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করা যাবে। সেই পরিস্থিতিগুলোতে যখন সেখানে অনেক বেশি মানুষের ভিড় লেগে থাকবে, এই নিয়ত করে সেই মহিলাটি তার হাত পাথরের দিকে ইশারা করলেন। তখনই যখন সৌদির রাজকুমার সেই পাথরকে স্পর্শ করছিলেন, সেই মহিলাটি যেহেতু পাথরটির কাছে ছিল এবং সে তার লাঠি উপরে উঠায়, এটি দেখে সেখানকার মানুষ মনে করেন যে সেই মহিলাটি সৌদি রাজকুমারের উপর হামলা করতে চায় এবং এই কারণে সেই মহিলাটি তার হাত তুলেছে
লাঠি নিয়ে। এরপর সে রাজকুমারের সিকিউরিটি সে মহিলাটাকে দ্রুত ধরে গ্রেফতার করে নেয় এবং এরপর তাকে কাছের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি শুধু একটি উত্তর দেন যে আমি শুধু হাজরে আসওয়াদকে স্পর্শ করতে চেয়েছিলাম, আমার হাতের মধ্যে আমার চলাফেরা করার লাঠি ছিল, এটি দ্বারা আমি হাজরে আসওয়াদ পাথরকে স্পর্শ করতে চেয়েছিলাম। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি তো বুঝতে পারলেন। এখন আপনাদের বলে দেই যে হাজরে আসওয়াদকে তাওয়াফ করার জন্য হাতের ইশারা করা যায়। হাদিসে বলা হয় অনেক সময় সাহাবা অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়ায় করে ভ্রমণ করতেন তখন সেই অবস্থায় হাজরে আসওয়াদ তাদের কাছে না গিয়েও হাতের ইশারা করেও একরকম স্পর্শ করে নিতেন। যদি সেই পাথরের সামনে গিয়ে ডান হাত সামনে রাখা হয় তাহলে এটি মনে করা হবে যেন সেটিকে স্পর্শ করা হচ্ছে। কিয়ামতের দিন হাজরে আসওয়াদের সাক্ষ্যদানের ক্ষমতায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই পাথরকে উপস্থিত করা হবে, তার দুটি চোখ থাকবে, তা দিয়ে সে দেখবে, জবান থাকবে যা দিয়ে সে কথা বলবে, এবং সে এমন লোকের অনুকূলে সাক্ষ্য দেবে যে তাকে আদবের সঙ্গে চুমু দিয়েছে। হাজরে আসওয়াদ জান্নাতের মর্যাদাপূর্ণ একটি পাথর। বিশুদ্ধ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাতের পাথর। প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল, পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে, অর্থাৎ সেই পাথরটি এখন পর্যন্ত আসা সকল মুসলমানদের গুনাহ শুষে নিয়েছে এবং কিয়ামতের দিন সেই পাথরটি সাক্ষ্য দিবে যে ইয়া আল্লাহ, এই ব্যক্তিটি আমাকে চুমু খেয়েছিল, আপনি তাকে ক্ষমা করে দিন। সেই সকল ব্যক্তি অনেক ভাগ্যবান যাদের এই পাথর স্পর্শ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই পাথরটিকে স্পর্শ করার জন্য মানুষ বেশিরভাগ রাতের সময় সেখানে যায়, যখন কাবা ঘরের মধ্যে অনেক ভিড় কমে যায়। সেই সময়ে তারা তাওয়াফ করতে করতে হাজরে আসওয়াদের কাছে চলে যায় এবং তারা ভালো মতো সেটি স্পর্শ করতে পারে। কিছুদিন আগে নাসা থেকে হাজরে আসওয়াদের একটি ছবি সামনে রাখা হয় এবং ছবিটি নাসার স্যাটেলাইট তুলেছিল, যা হাজরে আসওয়াদ থেকে অনেক মাইল দূরে ছিল। তবে সেটি হাজরে আসওয়াদকে ফোকাস করে এবং জুম ইন করে ছবি তোলার চেষ্টা করে, যা দেখে বলা হয় যে হাজরে আসওয়াদ দেখতে শুধুমাত্র একটি পাথর মনে হয়, তবে এটির ভিতরে আরও অনেক জাহান অবস্থিত রয়েছে, যা সম্পর্কে না সায়েন্স জানে আর না মানুষ জানে। শুধুমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, যিনি এই পাথরটিকে পৃথিবীতে নাজিল করেছেন, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। এই হাজরে আসওয়াদ এর ভিতরে গোপন তথ্য রয়েছে, যা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। অন্য আরেক হাদিস থেকে পাওয়া যায়, হাদিস গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, তার রং দুধের চেয়েও বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। জামে তিরমিজি 877। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হাজরে আসওয়াদ জান্নাতেরই একটি অংশ, হাজরে আসওয়াদ চুম্বন করা বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই পাথর আবু কুরাইশ পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে, তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে। বাইতুল্লাহর জিয়ারতকারীরা কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সেই সম্পর্কে বক্তব্য দেবে। ইবনে খুজাইমা 4/221। প্রতিটি মুসলমানের এটা স্বপ্ন হয়ে থাকে মক্কা মদিনা হিজরত করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একবার হলেও হজ করার তৌফিক দান করুন এবং কাবাখানা এবং হাজরে আসওয়াদ তাওয়াফ করার সুযোগ দিন, আমিন। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।